So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের ম্যাথসের টপিকটা হবে পার্সেন্টেজ বা শতাংশ নিয়ে, ঠিক আছে? তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। প্রথম কোশ্চেনটা কি আমাদের, 80% of 240 is how much more than 35% of 400? ভালো করে বুঝো কোশ্চেনটা। 240 এর 80% যেটা ভ্যালু বেরোবে, ওই ভ্যালুটা 400 এর 35% যেটা ভ্যালু হবে, ওই ভ্যালু থেকে কত বেশি? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 240 এর 80%, 400 এর 35% থেকে কত বেশি হবে? প্রথম আমরা 240 এর 80% বের করব, তারপর আমরা 400 এর 35% বের করব, তারপর দেখব এই মানটা ওই মান থেকে কতটুক বেশি হবে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা বের করব 80% অফ 240। তো 80% উঠিয়ে দিলে নিচে কত আসবে, 100। অফ মানে কি, ইন্টু 240। এখন আমরা জিরোগুলো ক্যান্সেল করি। ফার্স্ট ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম, নেক্সট ওই জিরোর সাথে ওই জিরো। কি বাকি থাকলো উপরে, 8 ইন্টু এখানে নাম্বার কি 24। তো 24 এর সাথে এখন আমরা 8টা মাল্টিপ্লাই করব। তো ফার্স্ট 8 4 * 32, 32 2, ক্যারি বাকি থাকলো কত, 3। নেক্সট 8 2 * 16 প্লাস ক্যারি 3 কত হলো, 19। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত, 192। 24 এর সাথে 8 মাল্টিপ্লাই করে কি পেলাম, 192। 80% 240 এর 80% 192 হয়ে গেল। এখন আমরা বের করব কি, 35% অফ 400। তো 35 লিখলাম, পার্সেন্টেজের জন্য ডিভাইডেড বাই কি হবে, 100 ইন্টু 400। তো দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম আমরা, বাকি থাকলো কি 35 ইন্টু 4 মাল্টিপ্লাই করি আমরা। 4 5 * 20, 20 0 ক্যারি 2। নেক্সট 4 3 * 12 আর 2 এ কত হবে, 14। এখন দেখো ভালো করে, একটা বেরিয়েছে 192, একটা বেরিয়েছে 140। আমরা দেখব এই ভ্যালুটা এই ভ্যালু থেকে কতটুক বেশি হবে, ওইটা আমরা কেমনে বের করব, আমরা ওই ভ্যালু থেকে ওই ভ্যালুটা মাইনাস করে দেব। তো ডিফারেন্স ইকুয়াল 192 মাইনাস 140 কত হবে, 2 থেকে 0 মাইনাস করলে হবে 2, 9 থেকে 4 মাইনাস করলে 5, আর 1 থেকে 1 মাইনাস করলে তো 0, 0 তো বোঝাতে লাগবে না। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত, 52। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড 8.5% অফ রুপিস 3000 বা 3000 টাকার 8.5% কত হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো আমরা ফার্স্ট লিখলাম 8.5% অফ রুপিস 3000। এখন দেখো এই যে পার্সেন্টেজ যেটা আছে ওইটা আমরা উঠিয়ে নেব, প্লাস এই যে ডেসিমেল পয়েন্ট যেটা আছে এটাও কিন্তু আমাদের উঠাতে লাগবে, ঠিক আছে? এই নাম্বারটাকে পুরো আমরা হোল নাম্বারে কনভার্ট করব। হোল নাম্বারে কনভার্ট করতে গেলে ফার্স্ট আমাদের পার্সেন্টেজটা উঠাতে লাগবে, নেক্সট আমাদের ডেসিমেল পয়েন্টটা উঠাতে লাগবে কিন্তু, ঠিক আছে? তো পার্সেন্টেজ আর ডেসিমেল পয়েন্ট উঠালে নাম্বারটা কত হবে, 85 ডিভাইডেড বাই, এখন কি হয় ভালো করে বুঝো, এখানে একটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে, তো পয়েন্টটা যদি উঠিয়ে নিই নিচে কত আসবে, 10 মাল্টিপ্লাই দিয়ে পার্সেন্টেজ যদি আমরা উঠাই তখন ওর ডিনোমিনেটর কত হয়, 100। তো ওই দুইটা নাম্বার কিন্তু মাল্টিপ্লাই হয়ে আসবে, ঠিক আছে? কারণ ডেসিমেল পয়েন্টটা যখন আমরা উঠাবো তখন যে 10টা আসবে ওইটা হবে কি ডিনোমিনেটর, আর পার্সেন্টেজটা উঠানোর পর যে 100টা আসবে ওইটাও কি হবে, ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর সবসময় মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? অফের জায়গায় ইন্টু লিখলাম, তারপর রুপিস 3000। এখন আমরা জিরো দিয়ে জিরোগুলো ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো করলাম, নেক্সট আবার সেম প্রসেস অ্যাপ্লাই করলাম। বাকি থাকলো কি, উপরে কি থাকলো 85 ইন্টু এখানে বাকি থাকলো কি 3, মাল্টিপ্লাই করি আমরা। 5 3 * 15, 15 এর 5 ক্যারি 1, 8 3 * 24 আর 1 এ কত হবে, 25। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত, 255। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.05% বা 0.05% কি বের করবো আমরা, মান। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 0.05%। এটার ভ্যালু বের করতে গেলে এটাকে আমাদের হোল নাম্বারে কনভার্ট করতে লাগবে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যায়। তো হোল নাম্বারে কনভার্ট করতে গেলে ফার্স্ট আমরা পার্সেন্টেজ উঠাবো, নেক্সট আমাদের ডেসিমাল পয়েন্ট উঠাতে লাগবে, ঠিক আছে। তো পার্সেন্টেজ আর ডেসিমাল পয়েন্ট উঠালে নাম্বারটা কত হলো 5 ডিভাইডেড বাই, এখন দেখো কয়টা নাম্বার আগে ডেসিমাল পয়েন্ট আছে, দুটো নাম্বার আগে ডেসিমাল পয়েন্ট আছে, দ্যাট মিন্স পয়েন্টটা উঠালে ডিভাইড বাই কত হবে 100 ইনটু পার্সেন্টেজ যদি আমরা উঠে নেই তখনও কত হবে 100। এখন আমরা 5 আর একটা 100 ক্যান্সেল করে নেই, 5 1 jar 5 আর 5 দিয়ে ওই 100কে ক্যান্সেল করলাম, 5 2 jar 10 আর সঙ্গে কি একটা আছে, একটা 0। তো উপরে নিউমারেটর কত থাকলো 1 আর নিচে এই দুইটা নাম্বারে আমরা মাল্টিপ্লাই করব। তো 2 1 jar কত হবে 2 আর 0 কয়টা হবে 1 2 3 তিনটা 0, দ্যাট মিন্স 1/2000। তাহলে আমাদের আনসারটা কত 1/2000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 40% অফ 20%। ভালো করে বুঝো কোশ্চেনটা, দুটো নাম্বারই কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। আমাদের বলেছে কি আমরা 40%-এ 20% বের করব। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 40% এর 20%-এর মান নির্ণয় করো। 40%-এর আমরা আবার 20% বের করব, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 40% অফ 20%। এখন আমরা ফার্স্ট 40-এর পার্সেন্টেজটা রিমুভ করব, পার্সেন্টেজটা উঠে নিলে 40 ডিভাইড বাই কত আসবে 100। অফের জায়গায় লিখলাম ইনটু, সেম 20-এর পার্সেন্টেজটা উঠালে 20 ডিভাইড বাই কত আসবে 100। এখন আমরা এই 100-এ দুটো 0 দিয়ে এই দুটো 0 ক্যান্সেল করি, ফার্স্ট ওই 0-এর সাথে ওই 0, নেক্সট ওই 0-এর সাথে ওই 0, আর তো 0 নেই। এখন আমরা কি করব, উপরের নিউমারেটরগুলো মাল্টিপ্লাই করব। 4 × 2 ফার্স্ট আমরা লিখলাম, তারপর মাল্টিপ্লাই করব, ডিভাইড বাই নিচে কত আছে 100। এখন দেখো 4 2 jar কত হবে 8 ডিভাইড বাই 100। এখন এটাকে আমরা ডেসিমাল পয়েন্টে নিয়ে যাই, দুটো 0 আছে, দ্যাট মিন্স দুটো নাম্বারের আগে ডেসিমাল পয়েন্ট বসবে। আমাদের কাছে ডিজিট আছে একটা, আমাদের কিন্তু আরও একটা ডিজিট লাগবে। তো ফার্স্ট আমরা 8 লিখলাম, 8-এর আগে কি লিখবো 0, 0 দিয়ে আমরা এই সিঙ্গল ডিজিটটাকে ডাবল ডিজিটে কনভার্ট করব। এখন ডাবল ডিজিট হয়ে গেছে, এই ডিজিটের আগে কি দেবো আমরা ডেসিমাল পয়েন্ট, পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই, এই জন্য কি দেবো 0। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 0.08। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি ভালো করে বুঝো, এ ম্যান আর্নস ₹18,000 পার মান্থ। যে কোনো একজন মানুষ তার আর্নিং কত পার মান্থ, আর্নিং ₹18,000, আর্নিং কত করে মান্থলি 18,000 আর সেভিং কত করে 25%। হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড, সে কত রুপি স্পেন্ড করে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একজন লোক মাসে 18,000 টাকা আয় করে, মাসিক আয় কত লোকটির 18,000 টাকা, এবং 25% সঞ্চয় করে। আর সে সঞ্চয় করে কত 25%, বলেছে না কিন্তু কত টাকা, বলেছে জাস্ট 25% সঞ্চয় করে। তবে সে কত টাকা খরচ করে, এখন আমরা বের করব সে মাসে কত টাকা খরচ করে। তো তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখবো আর্নিং বা ওর আয় কত মাসিক।
আর্নিং কত দিয়েছিল রুপিস 18,000। নেক্সট ও সেভ করে কত বা ও সঞ্চয় করে, তো কত দিয়েছিল সেভিং, আর্নিং 18,000 এর কত পার্সেন্ট, 25%। ঠিক আছে, তো আমরা এখন বের করব 18,000 এর 25% কত হবে, মানে ও এক্স্যাক্টলি কত টাকা সেভ করে বা সঞ্চয় করে। তো লিখলাম আমরা রুপিস 18,000 ইন্টু 25 লিখলাম, পার্সেন্টেজ রিমুভ করলে ডিভাইড বাই কত আসবে 100। এখন এই দুইটা জিরোর সাথে এই দুইটা জিরো আমরা ক্যান্সেল করলাম। এখন 180 এর সঙ্গে 25টা আমরা মাল্টিপ্লাই করব, তো রুপিস 180 ইন্টু 25 যদি মাল্টিপ্লাই করি কত হবে 4,500 রুপিস 4,500। তোমরা কিন্তু ঘরে মাল্টিপ্লাই প্র্যাকটিস করবে, আমি জাস্ট মুখে মুখে বলে দিয়েছি। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম, ও আর্নিং করে মান্থলি কত 18,000 আর ও সেভ করে কত 4,500। দ্যাট মিনস ও বাকি যে টাকাটা রয়েছে ওই টাকাটা ও স্পেন্ড করে বা খরচ করে। ঠিক আছে, তো স্পেন্ড বা খরচ কত হবে, আমরা কি করব 18,000 থেকে ওই 4,500 যেটা সেভ করে ওইটা মাইনাস করে নেব। তো 18,000 থেকে আমরা 4,500 মাইনাস করি কত হবে, ফার্স্ট 0 থেকে 0 মাইনাস করলে 0, নেক্সট আবার 0 থেকে 0 মাইনাস করলে 0, তারপর 0 থেকে 5 মাইনাস তো যাবে না, 8 থেকে 1 নিয়ে আসলাম কত হলো 10, 10 থেকে 5 মাইনাস করলে 5। এখন দেখো এখানে 7 থেকে 4 মাইনাস করলে 3, আর এখানে কি বাকি থাকলো একটা 1। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 13,500। ও মান্থলি স্পেন্ড করে রুপিস 13,500। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা দেখে নাও, রামস ওয়েট ইজ 40 কেজি এন্ড শামস ওয়েট ইজ 80% অফ রামস ওয়েট। রামের ওয়েট কত বলেছে 40 কেজি, আর শামের ওয়েটটা বলেছে রামের যেটা ওয়েট ওই ওয়েটের 80%। তাহলে আমরা কি বের করবো, ফাইন্ড দ্য ওয়েট অফ শাম। শামের ওয়েটটা বের করবো আমরা। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রামের ওজন 40 কেজি এবং শামের ওজন রামের ওজনের 80%। রামের ওজন দিয়েছে কত 40 কেজি আর শামের ওজনটা বলেছে রামের ওজনের 80%। তবে আমরা বের করবো কি শামের ওজনটা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, রামস ওয়েট বা রামের ওজন কত দিয়েছে 40 কেজি। এখন আমরা কি বের করবো, শামস ওয়েট বা শামের ওজন কি বলেছিল কোয়েশ্চনে 80% অফ রামস ওয়েট, মানে রামের ওজনের 80%। তো আমরা 80%-এর 80% জোড়া দিলে নিচে কত আসবে 100, অফের জায়গায় ইন্টু দিলাম, আর রামস ওয়েট বা রামের ওজন কত দিয়েছে 40 কেজি ওইটা লিখলাম। এখন আমরা 0 0 ক্যান্সেল করি, একটা 0 সাথে ওই 0 ক্যান্সেল করলাম, নেক্সট ওই 0 সাথে ওই 0 ক্যান্সেল করলাম, বাকি থাকলো কি আমাদের উপরে কি লেখা আছে 8 ইন্টু এখানে কি 4 কেজি, 8 4 কত হবে 32 কেজি। দ্যাট মিনস শামের ওয়েট কত 32 কেজি। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই। তারপরে কোয়েশ্চনটা কি, 6 eggs out of 5 dozen eggs are rotten। টোটাল 5 ডজন এগ আছে, এর মধ্যে 6টা এগ কি রটেন। রটেন মানে কি নষ্ট। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ রটেন এগস, তাহলে কত পার্সেন্ট এগ রটেন হয়েছে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5 ডজন ডিমের মধ্যে 6টি ডিম নষ্ট। 5 ডজন ডিম ছিল, তার মধ্যে 6টি ডিম নষ্ট হয়ে গেছে। তবে নষ্ট হওয়া ডিমের শতাংশ নির্ণয় করো। কত শতাংশ ডিম নষ্ট হয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, আমরা দেখবো 5 ডজন এগ মানে কয়টা এগ। তো আমরা লিখলাম ফার্স্ট 1 ডজন মানে কত 12। যে কোনো কিছুর 1 ডজন বলবে তখন মনে রাখবে কয়টার কথা বলছে 12টার কথা। তো 1 ডজন যদি 12 হয় তাহলে 5 ডজন কত হবে
12 ইন্টু 5, দ্যাট মিনস 12 5 jar 60। তো 5 ডজন এক বলেছে, দ্যাট মিনস কয়টা এক? 60টা এক। ক্লিয়ার হয়েছে? এখন আমরা পার্সেন্টেজ বের করব। তো 60টা একের মধ্যে 6টা এক তো রোটেল, এই জন্য ফার্স্ট আমরা লিখলাম কত? 6 ডিভাইডেড বাই কয়টা এক বলেছে কোয়েশ্চনে? 5 ডজন এক বলেছে, তো এই জন্য ডিভাইড বাই ফার্স্ট লিখলাম 5 ডজন এক। এখন আমরা পার্সেন্টেজে নেব, তো এই জন্য ইন্টু 100%। এখন আবার উপরে লিখলাম আমরা 6 ডিভাইডেড বাই 5 ডজন মানে কত? 5 ডজন মানে কত? 60, এই জন্য 5 ডজনের জায়গায় লিখলাম কত? 60 ইন্টু 100%। ক্যান্সেল করে নেই, এই 0 দিয়ে এই 0কে ক্যান্সেল করলাম, 6 দিয়ে 6কে ক্যান্সেল করলে কত হবে? 1 তো লজিক্যালি হবে। বাকি থাকলো কত আমাদের আনসার? 10। দ্যাট মিনস কত পার্সেন্ট এগ রটেন হয়েছে? 10% এগ। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। In a school, out of 500 students, 80% were present. একটা স্কুলে টোটাল 500টা স্টুডেন্ট আছে, এর মধ্যে 80% স্টুডেন্ট প্রেজেন্ট, ওই দিন স্কুলে প্রেজেন্ট ছিল। হাউ মেনি স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, তাহলে কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি স্কুলে 500 জন ছাত্রছাত্রীর মধ্যে 80% ছাত্রছাত্রী উপস্থিত। একটি স্কুলে 500 জন ছাত্রছাত্রী ছিল, এর মধ্যে 80% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তবে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। এখন আমরা বের করব কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? টোটাল স্টুডেন্ট কতজন? 500। এখন আমরা কি লিখবো? নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, মানে টোটাল কয়টা স্টুডেন্ট ওদিন প্রেজেন্ট ছিল। তো 80% অফ টোটাল স্টুডেন্ট কত? 500। 80% ডিভাইড বাই কত আসবে? 100 ইন্টু 500। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করে দেই। এখন 80-র সাথে কত ইন্টু হবে? 5। তো 5 0 jar 0, 5 8 jar 40, দ্যাট মিনস স্টুডেন্ট প্রেজেন্ট ছিল 400। এখন আমরা বের করব কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল বা অনুপস্থিত ছিল। তো নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট কিরকম বের করবো? অল টোটাল স্টুডেন্ট কতজন ছিল? 500। ওই 500 থেকে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল? 400, ওইটা আমরা মাইনাস করব। তো 500 থেকে 400 মাইনাস করলে কত হলো? 100। দ্যাট মিনস ওই দিন স্কুলে 100 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, তাহলে আমাদের আনসারটা কত? 100। কপি করে নাও তোমরা। নেক্সটটা কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। এ শপ অফার্স 20% ডিসকাউন্ট অফ অল আইটেমস। একটা শপ অফার করেছে কি যা যা আইটেম আছে সব আইটেমে 20% ডিসকাউন্ট, মানে কি লেস প্রাইস হবে। হাউ মাচ উইল রাজ হ্যাভ টু পে ফর এ ক্রিকেট ব্যাট হুজ প্রাইস ইজ ₹120। এখন মনে করো রাজ একটা ব্যাট কিনবে যেটার অরিজিনাল প্রাইস কত? 120, বাট শপ ওনার অফার করেছে 20% ডিসকাউন্ট পাবে। তো 20% ডিসকাউন্ট দেওয়ার পর ওই ব্যাটটার প্রাইস কত হবে, মানে রাজ কত টাকা দিয়ে ওই ব্যাটটা কিনবে, ওইটা আমরা বের করব। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একজন দোকানদার সকল দ্রব্যের উপর 20% ছাড় দিয়েছে, তবে একটি ক্রিকেট ব্যাটের জন্য রাজের কত টাকা দিতে লাগবে যার মূল্য 120 টাকা। দোকানদার তো 20% ছাড় দিয়েছে, এখন রাজ একটা ক্রিকেট ব্যাট কিনবে যার মূল দাম কত? 120 টাকা, কিন্তু দোকানদার তো 20% ছাড় দিয়েছে, তো ছাড় দেওয়ার পর ওই 120 টাকার ব্যাটটা কত টাকা হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? বেটের প্রাইস। বেটের প্রাইস কত? ₹120। এখন দেখো শপ ওনার বলেছে কি 20% ডিসকাউন্ট, বা 20% ডিসকাউন্ট কত টাকা এটা তো আমরা জানি না, তাহলে ফার্স্ট আমরা ওইটা বের করবো। ডিসকাউন্ট বা ছাড় কত দিয়েছে? 20% অফ ₹120। তো 20% উঠালে ডিভাইড বাই 100 ইন্টু ₹120।
তো ফার্স্ট ওই জিরোর সাথে ওই জিরোটা ক্যান্সেল করি, নেক্সট ওই জিরোর সাথে ওই জিরোটা ক্যান্সেল করি। এখন আমরা ওই 2-র সাথে 12টা মাল্টিপ্লাই করব। তো 2 × 12 কত হলো? ₹24। দ্যাট মিনস 120 রুপিসের বেটের মধ্যে শপকিপার 24 রুপিস ডিসকাউন্ট দিয়েছে। তাহলে রাজার কত টাকা দিতে লাগবে? রাজ হ্যাভ টু পে, আমরা কি করব 120 রুপিস থেকে ওই 24টা মাইনাস করব। মাইনাস করলে কত হবে? ₹96। দ্যাট মিনস বেটের অরিজিনাল প্রাইস কত? ₹120, আর ডিসকাউন্ট দেওয়ার পর বেটের দাম কত হয়েছে? ₹96। তাহলে আমাদের আনসারটা কত? ₹96। কপি করে নাও তোমরা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? হোয়াট উইল বি 0.7% অফ 2 কেজি? 2 কেজির 0.7% কত হবে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 2 কেজি এর 0.7% কত হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। সলিউশনটা দেখার আগে ভালো করে একটা জিনিস বুঝো। এই যে বলেছে 2 কেজির 0.7% আমরা বের করব, যে আনসারটা বেরোবে ওই আনসারটা কিন্তু কেজির থেকে অনেক ছোট হবে, ঠিক আছে? এই জন্য আমাদের কেজি থেকে যেটা ছোট ইউনিট ওইটাতে আমাদের কেজিকে কনভার্ট করতে লাগবে। আমরা ওই 2 কেজিকে গ্রামে নিয়ে যাব, না হলে কিন্তু আমাদের আনসারটা এক্সাক্ট হবে না। ক্লিয়ার হয়েছে? তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখবো 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 2 কেজি কত হবে? 2000 গ্রাম। 2 × 1000 গ্রাম, দ্যাট মিনস 2000 গ্রাম। এখন আমরা কি বের করব? 0.7% অফ 2 কেজি। তো তাহলে ওই দেখো পার্সেন্টেজ আর পয়েন্ট দুটো জিনিস আছে, দুটো জিনিস আমাদের উঠাতে লাগবে। তো পার্সেন্টেজ আর পয়েন্ট উঠানোর পর ফার্স্ট লিখলাম 7 ডিভাইডেড বাই পয়েন্ট উঠিয়ে কত হবে? 10। একটা নাম্বার আগে পয়েন্ট আছে তো ওই জন্য ডিভাইড বাই কত হবে? 10 ইন্টু পার্সেন্টেজ উঠানোর জন্য ডিভাইড বাই কত হবে? 100। অফের জায়গায় ইন্টু লিখলাম। আর 2 কেজি মানে কত? এই দেখো 2 কেজি মানে 2000 গ্রাম। তো 2 কেজি জায়গায় কি লিখবো? 2000 গ্রাম। এখন আমরা 0 দিয়ে ক্যান্সেল করি। ফার্স্ট ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম, নেক্সট আবার ওই জিরোর সাথে ওই জিরো, তারপর আবার ওই জিরোর সাথে ওই জিরো। কি কি বাকি থাকলো? 7 × 2 গ্রাম। তাহলে 7 × 2 কত হলো? 14 গ্রাম। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 14 গ্রাম। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে এই ম্যাথগুলো করে করবে। অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।